করেছেন আপনারা? কি করেছেন? আমার আদরের মেয়েটাকে কোন সাজে সাজিয়েছেন আপনারা? চলো দুষ্টু, আমার সঙ্গে চলো। না মাম্মা, আমি কোথাও যাব না। আপনিও তো মা, আপনার মেয়েকে এরকম সাজে দেখলে আপনার কিরকম হতো একবার ভাবুন। চলো দুষ্টু, চলো। কষ্টটা আমারও হচ্ছে বেয়ান, সেটা আপনার থেকে কিছু কম নয়। আমি বলতে পারছি না যে আমার বুকের ভেতরটা কি হচ্ছে। বেয়ান, আমি দুষ্টুকে নিয়ে যাই। নিয়ে যান আপনি। থ্যাংক ইউ সো মাচ। চলো দুষ্টু। মাম্মা, আমি তো বললাম এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কোথাও না। কেন যাবে না দুষ্টু? আমি বুঝতে পারছি এখানে তোমাকে সকলে খুব ভালোবাসে, কিন্তু যার জন্য তুমি এখানে পড়েছিলে সেই রাজাই তুমি। অথচ দেখো তোমার সামনে একটা গোটা জীবন পড়ে রয়েছে। দুষ্টু, আমি সেটা নতুন ভাবে সাজিয়ে দেবো। আই প্রমিস, একটা ভালো ছেলে দেখে আমি আবার তোমার বিয়ে দেবো। খুব ভালো কথা বলেছে। স্মৃতি আঁকড়ে তো গোটা জীবনটা চলা যায় না। আপনি ওর বিয়ে দিয়ে দিন। বাবা, বাবা, এসব কি বলছো তুমি? স্বামী বেঁচে থাকতে দুবার বিয়ে করবা? পাগল হয়ে গেছো নাকি? না মাম্মা, না, কি বলছো তুমি এসব? রাজা বেঁচে আছে, ও এখনো বেঁচে আছে। দুষ্টু, তোমার এইসব পাগলামি বন্ধ করো এবারে, অনেক হয়েছে। মাম্মা প্লিজ, এটা কোনো পাগলামি নয়। বলছি তো রাজা বেঁচে আছে, শুধু নিজেকে ভুলে গেছে। কিছু মনে পড়ছে? আমার কিচ্ছু মনে পড়ছে না। কত সময় নিবি বলতে পার? কত সময় তুই নিবি বল? বাবা, যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ করতে পারছি যে রোহিণী রাজা, ততক্ষণ পর্যন্ত আমি একই কথা বলে যাব। কিন্তু ততদিন তো আমরা অপেক্ষা করতে পারবো না। বাবা, উনি ঠিকই বলেছেন দুষ্টু। তোমার একটা ভুল বিশ্বাসকে এরকম প্রশ্রয় দেওয়া যায় না। কতদিন প্রশ্রয় দেবে লোকে? না, এটা হতে পারে না। রাজা থাকতে আমি কাউকে বিয়ে করবো না, কাউকে না। অনেকদিন সময় নিয়ে ফেলেছিস, অনেক সময় নিয়ে ফেলেছিস, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারি। মাঝখান থেকে আমার পরিবারটা অশান্তিতে শেষ হয়ে যাচ্ছে এবং গোটা ঘটনাটার জন্য দায়িত্ব তুমি।
বাবা, এই সংসারের অশান্তির কারণ আমি? তুই রাজা রাজা করে জানারও করেছিস। আমার মাঝে মাঝে ভয় হয় যে ওই রোহনদের পরিবার আমাদের বানানির একটা মামলা দিতে পারে। তুমি কি বলছো গো? আমি ঠিক কথা বলছি। তোমার মেজো বৌমা, তার জন্য আমাকে একদিন লকআপে কাটতে হয়েছে। তুই কি জানিস যে তোর জন্য গোটা পরিবারটা জেলে কাটা? তুমি দুষ্টুকে কি বলছো এগুলো? কি করে বলতে পারছো? আমি ঠিক কথা বলছি। ওকে নিয়ে অশান্তি আমি সহ্য করতে পারছি না। আমার অসুবিধা হচ্ছে। এই দুষ্টু হচ্ছে আমাদের ফ্যামিলির ট্রাবল। মাম্মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমার সাথে চলে যাব। বাবার কথায় রাগ করো না দুষ্টু। সুখে দুঃখে অশান্তিতে মানুষটার মাথা ঠিক। মাম্মা, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। রাজা, আমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এই যাওয়াটা আমার শেষ যাওয়া নয়। যেদিন আমি তোমাকে আবার সবকিছু মনে করে দিতে পারবো, সেদিন আমি বাড়িতে ফিরে আসবো। আমি একা নয় রাজা, তোমাকে নিয়ে ফিরে আসবো। তাছাড়া এই বাড়ি ছেড়ে আমি যাবো বা কোথায় বলো? এবার শিখবো আমি এখানেই মরব। এই বাড়িতে আমার শেষ যাত্রা হবে, শেষ যাত্রা। তুমি কি ভাবছো বাবার উপর অভিমান করে চলে যাচ্ছি? না, আমি জানি রাজা, আজকে এই যে রাগ করে বাবা আমার উপর এতগুলো কথা বললো না, তার পেছনে বাবার কোনো একটা উদ্দেশ্য আছে। আমারও আছে। আমি এই যে মাম্মার কথায় রাজি হয়ে
চলে যাচ্ছি না রাজা, বাবার উপর রাগ করে না। আমার মিশনটাকে সাকসেসফুল করতে। হ্যাঁ রাজা, আমি ফিরে আসবো রাজা, আবার ফিরে আসবো। দুষ্টুকে এখান থেকে নিয়ে যাওয়ার পর কোনোভাবে নিয়ে বিনিয়ে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে না। ফল কিন্তু ভালো হবে না। আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা সত্যি চাই যে দুষ্টু সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। আর যদি দুষ্টু বিয়ে করতে রাজি হয় তাহলে আমাদের মতো খুশি হতে কেউ হবে না। আমার শুধু একটা অনুরোধ, বেন, যেখানেই দুষ্টুর বিয়ে দিন না কেন, মাঝে মধ্যে যেন দুষ্টুকে চোখের দেখা দেখতে। বাবা, বাবা দুষ্টুর বিয়ে তো এই বাড়ি থেকে হতে পারতো। না হতে পারতো না। দুষ্টু যখন রাজাকে বিয়ে করেছে, স্বেচ্ছায় করেছে তো, তখন আমাকে এই ক্লাস ডিফারেন্সটা মেনে নিতে হয়েছে। কিন্তু আর নয়, এটা আমি আর সহ্য করব না। একটা জিনিস জেনে রাখো, দুষ্টু এ বাড়ি থেকে আমার সঙ্গে বেরোবে, আর কোনোদিনও এ বাড়িতে আসবে না। কি হলো কি মানুষটা? হঠাৎ করে এমন পাষাণ হয়ে গেল কি করে? মাম্মা, আমি রেডি। এসো। দিদি ভাই, তোমরা সবাই সাবধানে থেকো। আসছি। তোমরা প্লিজ এরকম ভাবে কান্নাকাটি করো না। মেয়েটার মনটা আরো দুর্বল হয়ে যাবে। ও যাতে নতুন করে জীবনটা আরেকবার শুরু করতে পারে, তোমরা ওকে সেই শুভেচ্ছাই জানো। নিশ্চয় জানাবোই তো।
খুব সুখী হবে দুষ্টু, খুব সুখী হবে। ভালো থেকো। এই যে দেখি, মন খারাপ কেন করছো বলো তো? যখনই আমার জন্য মন কেমন করবে, আমি শুধু একটা ফোন করবে তো। দুষ্টু, আমি জানি তুমি আমাকে কি বলবে। এইমাত্র বড়দিকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোই আমাকেও বল। তোমার জন্য মন খারাপ লাগলে তোমাকে ফোন করব, কিচ্ছু হবে না, দেখো। একদিন আমার রাজার বউ হয়ে রাজার হাত ধরে এই বাড়িতে ঢুকেছিল, আর আজ কোথা থেকে কি হয়ে গেল দুষ্টু, কিন্তু আমি চাইনি।